জাস্ট এনার্জি নেই, আজ কলকাতা যেতেই হবে। ফরাক্কা ক্রস করছি এখন, প্রায় 6টা বাজে, 12টা 5-এ পৌঁছবো রাতে। একটা দুর্দান্ত সকাল আর চকচকে স্লিপিং বুদ্ধা। যতবারই দেখি না কেন মন যেন ভরতেই চায় না। এদিকে হোমস্টেতে বিদায় পর্ব চলছে। হ্যাঁ, এবার বেরোনোর পালা, আমাদের ঘরে ফেরার পালা। K2K ড্রাইভ আজ আমাদের, কার্শিয়াং টু কলকাতা। সেই ড্রাইভেরই ছোট ছোট কিছু গ্লিমসেস এবং আপডেট তোমাদের দিতে থাকবো, দেখতে থাকবো। ওই যে সেই লম্বা হনুমান স্ট্যাচুটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট কার্শিয়াংয়ের। দেখো, আই লাভ কার্শিয়াংও লেখা আছে। এখান থেকে দুর্দান্ত প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম, একটু ফটোশ্যুট করলাম, আর যতটা সম্ভব প্যানোরামিক ভিউ ক্যাপচার করলাম। দেখতে থাকো। শুকনা মোড় থেকে ডান দিকে ঘুরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। এখানে অরিন্দমের বন্ধু বান্ধবেরা নাকি কমলা লেবু খাবে, মানে কিনবে আর কি। তো দেখা যাক ওরা কি কিনছে না কিনছে, তারপরে আমরা আবার কলকাতার দিকে এগোতে থাকবো। তো আমরা এখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই এরিয়াটা তো প্রচুর মানে বিএসএফ এরিয়া, মানে আর্মি এরিয়া, প্রচুর আর্মি ক্যান্টনমেন্ট আছে। ইনফ্যাক্ট যখন ঘুরছিলাম এখানটায় শুকনা মোড় থেকে হিলকাট রোড ধরে শিলিগুড়ির দিকে না গিয়ে যখন এদিকে ডান দিকে ঘুরলাম, তখন একজন জিজ্ঞেস করলো কোথায় যাবেন, বললাম কলকাতা। তারপরে বললো আচ্ছা যান, মানে ওখানে যে ট্রাফিক ছিল আর কি। তো এখান দিয়ে এগোতে থাকি। প্ল্যান হচ্ছে, আমার গলাটা একটু ডিফারেন্ট লাগছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। যাই হোক, এখন কিছু করার নেই, কলকাতা অবধি তো টানতেই হবে। তো সো হাইওয়েতে উঠে, মানে NH12 না, সরি NH27 অথবা 29 মনে পড়ছে না, এটা শিলিগুড়ি পূর্ণিয়া রোড। তো শিলিগুড়ি পূর্ণিয়া রোডে উঠে কোথাও একটা চা খাবো, অথবা অরিন্দমের গাড়িটা সামনে আছে, দেখতেই পাচ্ছ অরিন্দম, তারপরে কৃষ্ণেন্দুর ব্যালেনো, আর আমি সবার পিছনে আছি। তো আমরা ওই দেখি এখানে এই শুকনা লম্বা লম্বা গাছের সারির মধ্যে যদি কোনো ভালো চায়ের দোকান পাওয়া যায় তাহলে দাঁড়ানো যাবে, আদারওয়াইজ ওই শিলিগুড়ি পূর্ণিয়া রোডে উঠে চা খাওয়া। এই হচ্ছে গল্প। এই জিওবিপিটায় দাঁড়ালাম NH27-এ ওঠার পরে, মানে NH27 মানে হচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড। এই যে ওয়াইল্ড বিন ক্যাফে, এখান থেকে আবার একটু চা কফি খাবো। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, অরিন্দমের গাড়ি ওই যে সামনে দেখা যাচ্ছে ছাদটা। এখানে একটু চা কফি খাই, ঠান্ডায় খুব 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 খারাপ অবস্থা, মানে জাস্ট এনার্জি নেই, আজ কলকাতা যেতেই হবে। সো সেটা যাবো, বাট যতবার বেশি চা কফি খেয়ে এগোনো যায় ততই ভালো আর কি। দেখা যাক। এই এখানে লোকজন দাঁড়িয়ে আছে কফি এবং চায়ের প্রতীক্ষায়। তো তোমাদের তো K2K টাইমিংগুলো কিছু বলা হয়নি, মানে K2K শুরুটা হলো কখন? 8টা 5-এ আমরা শুরু করি, আর এখন এই জিও বিপিটা থেকে বেরোলাম 11টা 52। তো এবার তো প্ল্যান আছে 2:30 অবধি গাড়ি টানবো। তো তারপরে কোনো একটা সুইটেবল জায়গায় লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো শিলিগুড়ি পূর্ণিয়া রোডটা ফেরার সময় তো অসাধারণ দেখেছিলাম। হোপফুলি দিস সাইড, এই সাইডটা জেনারেলি, মানে শিলিগুড়ি থেকে ডালখোলা যাওয়ার সাইডটা জেনারেলি খুবই ভালো থাকে। যখন ওই সাইডটা বাজে থাকে তখনও এটা ভালো থাকে। তো হোপফুলি এই দিকটা তো খুব ভালোই থাকার কথা, দেখা যাক, তোমাদের জানাবো। আমরা জাস্ট ইসলামপুর বাইপাসে উঠলাম। কটা বাজে এখন? 12টা 20।
বাঁদিকে বাঙালি ধাবাকে সাইডে রেখে আমরা ইসলামপুর বাইপাসে উঠলাম। এরপরে কিষানগঞ্জ হচ্ছে নেক্সট বড় স্টপ, আমরা এগুলো থাকছি। এবার আমরা ডালখোলা থেকে বাঁদিক নেব, 1:20 বাজে। এবার দেখা যাক, ওই দিকটাতে তো শুড বি ভেরি স্মুথ টিল মালদা। ইচ্ছে আছে অ্যারাউন্ড 2:30 কোথাও একটা দাঁড়াবো লাঞ্চ করতে। এখন 1:20, তো দেখা যাক 1 ঘন্টায় কতটা পৌঁছানো যায়। তো এই হচ্ছে গল্প। এই যে আমরা এখানে বাঁদিকে টার্ন নেব টুয়ার্ডস রায়গঞ্জ বাইপাস। এবার তো বাইপাসের পর বাইপাস, রায়গঞ্জ, ডালখোলা, করণদিঘি, একটার পর একটা আসতে থাকবে। ও সরি, এখন ফার্স্ট হচ্ছে ডালখোলা বাইপাস, তারপরে করণদিঘি, তারপরে এখন লাস্টে রায়গঞ্জ। বেশ বিজি এই জায়গাটায়, বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক এসে মার্চ করে। বিহারের ওদিক থেকে যে গাড়িগুলো আসে সেগুলো এই ব্রিজের তলা দিয়ে এই ডান দিকে টার্ন নেয়, মানে এদিকে NH-12 ওঠার জন্য। আর এদিক থেকে শিলিগুড়ির দিক থেকে NH-27 যে ট্রাফিকগুলো আছে সেগুলো এদিকে টার্ন নেয়। তো দেখা যাক কখন কোথায় আমরা পৌঁছাই, তোমাদের জানাতে থাকবো। মায়াবন রিসর্ট থেকে আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। আমি খেলাম রুটি চিকেন আর একটু আলু গোবি, আর ছোট মামা শুভ্র খেলো মাছ ভাত, ও তার আগে ডাল আলু ভাজা ছিল। মাছটা নাকি খুব ভালোই হয়েছে। তো এখন বাজে 4:35। ওকে, তো আমরা এখন স্টার্ট করছি। দেখি কলকাতা কখন পৌঁছই। ম্যাপ তো বলছে 12:22। তো দেখা যাক, আস্তে আস্তে এগোতে থাকি। ওদিকে আবার বেলডাঙ্গার ওখানে হুমায়ুন কবিরের পলিটিক্যাল পার্টির ফাইলিং ছিল। আসার সময় তো এক জিনিস, এখন আবার আরেক জিনিস। ঠিক আছে, চলো তোমাদের টাইমিংস জানাতে থাকবো। ফরাক্কা ক্রস করছি, এখন প্রায় 6টা বাজে। প্রচণ্ড ট্রাফিক এখানে। মাঝখানে কিছু একটা কাজ করছে ব্রিজটার, ফরাক্কার ব্যারেজটার ঠিক মাঝখানে। তো যার ফলে একবার এদিকে ট্রাফিক আটকাচ্ছে ছাড়ছে, তারপরে আরেকবার ওদিকে ট্রাফিক আটকাচ্ছে ছাড়ছে, এই করতে করতে আমাদের মানে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 30 to 40 মিনিটস ওয়েস্ট হলো। যেখানে স্মুথলি বেরিয়ে যাওয়া যায় সেই জায়গায় ওয়েস্ট হলো। এখনও যেরকম ফারাক্কার ওপর দিয়ে এগোই আর কি, আস্তে আস্তে ডেড স্পিডে সেরকমভাবেই এগোচ্ছি। তো এই হচ্ছে আপডেট। দেখা যাক সামনে আরও কী কী অপেক্ষা করছে। সাতটা 40, বহরমপুর বাইপাসের একটু আগে চা খেতে। বহরমপুর বাইপাসে ঢুকলাম, এখন বাজে 8:10। টাইমিং ওয়াইজ নট দ্যাট গ্রেট, কিন্তু কিছু করার নেই। মানে যেরকম ধরনের ট্রাফিক সিচুয়েশন ফেস করতে করতে এসেছি, সো উই কুডন্ট হ্যাভ ডান এনি বেটার। তো এখন ম্যাপে তো বলছে 12:40 AM বাড়ি পৌঁছবো। দেখা যাক এরপরে কি আছে, রাস্তা কিরকম থাকে না থাকে, তোমাদের আপডেটস করতে থাকবো। টাইম as well as রাস্তার কন্ডিশন ইজ গুড। ওকে, আই মিন নো কমপ্লেন, ইটস অল গুড। তো সেরকম কমপ্লেন কিছু খুব একটা করার নেই। ট্রাফিক ইজ এ ডিফারেন্ট থিং, মানে সেখানে তো টার্মাকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। তো আমরা এগোতে থাকি, তোমরা দেখতে থাকো।
এখন বাজে 10:50। আমরা জাস্ট টার্ন নিলাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে NH12 থেকে। মানে এইটা হচ্ছে কানেক্টার বিটুইন NH12 অ্যান্ড কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই হচ্ছে ব্যাপার, একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই, তোমরা যেরকম শুনে আসছো। তো দেখা যাক, এগোতে থাকি। বাড়িতে তো বলছে 12:05 পৌঁছবো রাতে, তো তোমাদের জানাতে থাকবো। চলছে বিদায় পর্ব। কল্যাণী এক্সপ্রেসওয়েতে 3টে গাড়ি উঠেই দাঁড়িয়ে গেছে। সবাই সবাইকে টাটা জানাচ্ছে এবং ভাগ করে দিচ্ছে এই ট্রিপের বেস্ট মোমেন্টসগুলো। একসাথে ড্রাইভ, একসাথে ঘুম থেকে ওঠা, একসাথে প্রকৃতিকে উপভোগ করে নেওয়া, একসাথে পাহাড়ের ট্রেলে একটু ছোট্ট হাইকিংয়ে যাওয়া, সব কিছু এক কথায় ছিল অনবদ্য। এইভাবেই ট্রিপ যেন বারবার হতে থাকে, সেই অঙ্গীকার নিয়ে আমরা আবার ধরে ফেললাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। রথতলায় শুভ্রকে নামিয়ে দিলাম, ও রিক্সা করে বাড়ি চলে গেল। ছোট মামাকে ডানলপ থেকে পাটুলির ক্যাবে তুলে দিলাম। আমি 12:05 এরকম কোনো একটা সময় বাড়ি পৌঁছলাম। এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ঘোরার গল্পে। বিদায়।